এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অনেকদিন পর আবার ব্লগ নিয়ে এসেছি। পুজোর পরে তো একটুখানি ব্যস্ত হয়ে গেছি আমার নিজের কিছু পার্সোনাল কাজের জন্য, সেটা পরে তোমরা জানতেই পারবে কি পার্সোনাল কাজ, আর কয়েকদিনের মধ্যেই সেটা আমি ক্লিয়ার করে দেবো। তো যাই হোক, তো আমার কাজ কি করছি না করছি আর তো সব ব্যস্ত হওয়ার মধ্যে এখন আবার একটা জিনিস, সেটা হচ্ছে আমি হয়তো ফিজিক্যালি এখানে সময় দিতে পারছি না, বাট ভেতর থেকে আমি ওখানেই আছি। তো যাই হোক, এই প্রথম বছর মানে সমস্ত পাড়ায়, মানে মানিকতলায়, মানে আমার শ্বশুরবাড়ির দিকে সমস্ত পাড়ায় মেয়েদের ইচ্ছায়, মেয়েদের স্বইচ্ছায়, মানে কালী পুজোর পরে যেহেতু পাড়াটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তো মন সবার খারাপ হয়ে যায়। যেটাই হয়, পুজো একটা জায়গায় কোনো ঘটাভাবে হলে তারপরে শেষ হয়ে গেলে যেটা হয় মন খারাপ। তো যাই হোক, তারপরে লোকেরা কি করবে, যেহেতু পুরো অন্ধকার হয়ে যাচ্ছিলো, সেই জন্য পাড়ার মেয়েরা ডিসাইড করেছে যে এই বছর থেকে জগদ্ধাত্রী পুজো শুরু করবে। তো সেই জন্য তারা সেইভাবেই মানে সেরকমভাবে চাঁদা তুলেনি, মানে যে যার মতন যেরকম মন মতন যার ইচ্ছা মতন ছোটোর মধ্যেই হচ্ছে পুজো, কিন্তু আর এই বছর থেকে পুজোটা শুরু করেছে। আর হ্যাঁ, আমি একটু বেশি মানে সব মা ওরা পাড়ার সবাই আরও সবাই রয়েছে, তারাই সবাই মিলে সমস্ত কিছু করছে। আমি হয়তো করে উঠতে পারিনি, হয়তো কন্ট্রিবিউট করতে পারছি না সেরকমভাবে কিছু, এই শরীরটাও খুব একটা ভালো নেই। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে তো এখন আমি এই মানে এতদিন ধরে প্যান্ডেল ফ্যান্ডেল সব কিছু হয়েছে, সপ্তমী অষ্টমী আমি অ্যাকচুয়ালি জগদ্ধাত্রী পুজো এখন অব্দি বুঝে উঠতে পারিনি, কিন্তু এখন 9:22 হয়ে গেছে। তো আমি এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুজোটা হচ্ছে যেটা। আর সবাই কি করছে না, সবাই মোটামুটি এখন বাজারে গেছে, কালকে সকাল থেকে পুজো, তো সেইটুকুই আমি জানি। কালকে প্রহরে প্রহরে পুজো হয়, বা যারা তোমরা জগদ্ধাত্রী পুজো জানো তারা যে বলতে পারবে, আমি তো মানে ডিটেলসে বলতে পারবো না। তো এখন আমি ওই কথার জন্য নিচে চলে গেছে, ওরা আড্ডা মারছে, পাড়ায় এখনও পুজো চলছে, কালী পুজোর পরে জগদ্ধাত্রী পুজো চালু হয়ে গেছে। তো এখন আমিও নিচে যাচ্ছি, জাস্ট এই ফাঁকা হলো, ফাঁকা হয়ে এই এখন একটু রেস্ট নিচ্ছিলাম। এবারে আমি একটু নিচে যাবো। এই এতদিন পর, মানে এই 2-3 দিন ধরে খুব তোড়জোড় চলছিল, মিটিং ফিটিং সমস্ত কিছু চলছিল, কিন্তু আমি আমার সময় দিতে পারিনি। তাই আমি এলাম এখন যাই একটুখানি দেখা করে আসি, নিচে গিয়ে দেখি, আর তোমাদেরকেও দেখাই যে আমাদের পাড়া যে পুজোটা হচ্ছে সেটা জগদ্ধাত্রী পুজো, সেই জগদ্ধাত্রী ঠাকুরটা দেখিয়ে আসি। তো চলো এবার নিচে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারও চলো। এটা কি নতুন করে করা হলো আবার আলপনাটা? হ্যাঁ, নতুন করে করা। মাত্র 50 টাকায় এতটা নিয়ে এলো। এবার থেকে স্কুল যাবো না অটো করে। দেখি চপার মুড়িটা ঢোঁয়াটা দেখি। শুকনো মুড়ি না, আচ্ছা আচ্ছা। পুজোটা হবে কি হবে না তার কোনো ঠিক ছিল না। তো ফাইনালি যখন পুজোটা হয়ে গেল, সবাই নিশ্চিন্তে বসেছে মুড়ি আর চপ খেতে। আর পরে আসবো, আমি বেরিয়ে যাচ্ছি একটু। গুড মর্নিং এভরিওয়ান। সবাই তোমরা জানো, যেটা আমি কালকেই বলেছি, যে আমাদের পাড়াতে এখন জগদ্ধাত্রী পুজো হচ্ছে। তো প্রহরে প্রহরে পুজো যেটা হয়, এখন মনে হয় ষষ্ঠী আর সপ্তমী চলছে। তো আমার এই সাজার রিজনটা এটাই, যে পাড়ায় যখন পুজো হচ্ছে কেন সাজবো না। আর আমার একটা কোনো রিজন চাই সাজার জন্য, নাহলে নর্মালি সাজতে ইচ্ছা করে না। তো দেখলাম পুজো হচ্ছে যখন, সাজতেই পারি জগদ্ধাত্রী পুজো, নাহলে তো কলকাতায় থেকে জগদ্ধাত্রী পুজোর ভাইবসটা তো অতটা আসে না, যেহেতু পাড়ায় হচ্ছে বলে সেই জন্য। আর তার মধ্যেও আমি একটা জায়গায় যাচ্ছি, তো যেটা হয়তো এর আগের আমি একটা ব্লগে বলেছিলাম যে আমি একটা কাজের সঙ্গে যুক্ত হচ্ছি, বা আমি একটা মানে আমার শখ বলতে পারো, সেই শখটা আর এটা সোশ্যালি এতটাই গ্রো করেছে, তো জানি না আমি কিছু একটা তো করবো। তো তাই কিছু একটার মধ্যে এই একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি একটা ট্রেনিংয়ের মধ্যে রয়েছি। তো সেই ট্রেনিংটাই নিচ্ছি বলেই এখন আমি হয়তো সেইভাবে কাউকে সময় দিতে পারছি না। তো সেটার জন্য আমি এখন কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এটা এখানে আমি যার কাছে করছি এখন এই মুহূর্তে, তো তিনি হচ্ছে, সে হচ্ছে আমার সেকেন্ড গুরু। আর ফার্স্ট যে গুরু, যার থেকে হাতে খড়িটা দিয়েছি, তাকে আমি দেখাবো, তাকে এখন দেখাইনি, কিন্তু তার সাথে আমার এখনো কিছু মানে তার সাথে ক্লাস আমার এখনো শেষ হয়নি, তার কাছে এখনো আমার শেখা বাকি আছে, হয়নি। বাট এই যে জিনিসটা, সেটাতে আমি নিজে খুব স্যাটিসফাইড। তো যাই হোক, তো যেখানে আমি যাচ্ছি সেটা যখন সাউথে আমি যাচ্ছি, আর এতদিন ধরে আমি সেখানেই যাচ্ছি। 13 দিনের ক্লাস আছে আমার একটা। তো সেই ক্লাস বা ওয়ার্কশপ, যাই বলবো, ওয়ার্কশপ বলবো না, এটা ক্লাসই বলতে পারো, ক্লাস ট্রেনিং চলছে। তো সেই 13 দিনের ট্রেনিংই আমি করছি। আর সে খুবই নাম করা, মানে যারা এই ফিল্ডে আছো, মানে বলেই দিই, আমি মেকআপই শিখছি। তো এই মেকআপ আর্টিস্টকে তোমরা সবাই চিনবে, যারা হয়তো সোশ্যাল মিডিয়াটা একটু ঘাটাঘাটি করো বা
সবাই চিনবে না, কিন্তু যারা এইসব ফিল্ডে আছে তারা চিনতে পারবে। তো সেই তখন 10টা 8 বাজে, আমি জানি না কটার সময় পৌঁছাবো, মোটামুটি 25-30 মিনিট তো লেগেই যায় আমার এখান থেকে যেতে ওইখানে অ্যাক্রোপলিস মলের সামনে। তো আর বেশি কিছু কথা বলবো না, আর আজকে আমি তোমাদেরকে দেখাবো। আর আজকে যেহেতু ডেমনস্ট্রেশন ক্লাস আছে আর আজকে কোনো প্র্যাকটিস নেই, কিছু নেই, তো সেই জন্য একটু রিল্যাক্সও আছি, জাস্ট দেখবো। ইভাকে স্নান করানো হয়ে গেছিলো, রেডি করানো হয়ে গেছিলো, তোজো বাকি আছে, তোজোকে করে নেবে। আর মারাও সব ভোগ টোক রান্না করতে আজকে ব্যস্ত। আজকে সানডে তো কি আছে, কিন্তু আমার কোনো ছুটি নেই। তো এখনো 22 মিনিট দেখাচ্ছে যেতে অ্যাক্রোপলিস মল। তো এখন আমি চলে এসেছি অমিতদার স্টুডিওতে। বাই বাই, চা খেতে যাচ্ছে সব। ডিরেক্ট যদি আমরা এয়ার ব্রাশ করি সেটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, ওকে, যদি ঘাম বেশি হয় সেই ক্ষেত্রে আমরা এমনভাবে এয়ার ব্রাশ করবো যাতে আমরা একটা। তো এখন বাজে 2:27, হয়ে গেছে আমার ক্লাস। এইবার আমি চলে যাবো সোজা মানিকতলা। প্রত্যেক দিন 4টের আগেও ফিরছি তো না, 4টে থেকে 5টা তো বাজছেই, কিন্তু আজকে এই ফার্স্ট টাইম এই মানে এই অমিতদার ক্লাসে যেখানে তাড়াতাড়ি করে ছাড় পেয়ে গেছি, 2:27 ছুটি হয়ে গেছে। তো এখন যাব, দেখি পাড়াতে তো পুজো চলছে আজকে, মানে এই ভাতে ঘুমায়ও নি, আর কি করব দেখি। কি গেল গপুকে খাওয়াতে গেল, একদম একদম এই পুরো ভোগটাই মা আর মাখো নিজের হাতে বানিয়েছে। যাচ্ছি হ্যাঁ, আমাকে দিয়ে দিন। বাড়িতে চলে এসেছিলাম, রেস্ট নিইনি, কিন্তু ঘরে কাজবাজও করেছি, প্লাস মা বাবার গুড্ডি ওরা এসেছিলো। তো এখন যাই হোক আবার একটু রেডি হয়েছি, রেডি হয়ে এবার নিচে যাবো, কারণ দুপুর থেকে মানে সকাল থেকে যাই হোক আরতি ফারতি যাই হয়েছে, পুজো হয়েছে, কোনোটাতেই ছিলাম না, কোনোটাতেই থাকতেও পারিনি আর দেখতেও পারিনি, সেই জন্য এখন রেডি হয়ে গেছে। এখন আমি যাবো নিচে, আর তোমাদের এখন আরতি হচ্ছে দেখাই, গিয়ে নিচে গিয়ে পুজো হচ্ছে। ছোটবেলার জামা এখনো হচ্ছে, এবার চলো, শুধু একটু পায়ের উপর উঠে গেছে, চলো চলো ওখানে তুলে নি না ভোগ। এই রে, আচ্ছা আমি ইয়ে করতে পারবো, ভোগ দিতে পারবো, মানে ভোগটা তো সবাই দিতে পারবো। হ্যাঁ এগুলো দেবে, এগুলো সব একটু দেখা দেখা ভোগগুলো একটু শোনাও। এই যে দেখুন খিচুড়ি, ওর বেশি তারা ওর জীবনে, দেখো তো, হ্যাঁ দেখে নিয়েছি। ও গরম গরম ভেজে নিয়ে আসবে। কবে? আজ রাতে? ও বাহ বাহ বাহ, ক্লান্ত হয়ে গেছে। ওইটুকুই চলে আসবে, একটু বেশি আসবে। ও যে চলে গেল, ও তো সে ঢুকেই গেছে। শুরু থেকে শেষ অবধি কোনো কাজেই আমি ছিলাম না, তাই এখন ফাঁকা ছিলাম, ভাবলাম একটু সবার সাথে হেল্প করে দিই। আবার কালকে লুচি কেন?
কে বলে? আমি হ্যাঁ আমি যাবো তো। না না বাম্পিটাকে বাম্পি পা থেকে উপরে উঠবে সেটাই হয়। মাখা প্রসাদ খিচুড়ি সব মাঝে আমরা মেয়েরা সবাই মিলে গেছিলাম পাশের পাড়ায় ঠাকুর দেখতে। সেখান থেকে এসে আমরা খাবার পরিবেশন করে সবাই রীতিমতো বিধ্বস্ত হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, পুজো টুজো দিয়ে সারাদিন পুজো গেছে। সব মহিলারা মিলে বিষয়টা আড্ডা মারছে, খাওয়া দাওয়া করছে, ভোগ খাচ্ছে সবাই মিলে, আর একটু সবাই মিলে নাচানাচিও করেছে। তার মাঝে সবার জন্য একটু কোল্ড ড্রিঙ্কসও আনা হয়েছিল, সবাই কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছিল। কিছু নৃত্য পরিবেশন হয়েছে, যেটা মোটামুটি আমাদের এই সাংস্কৃতিক পাড়ায় কোনো দিনই হয় না ভদ্রতার খাতিরে। তো যাই হোক, সব রকম মজা আমার মনে হয় করা উচিত। তো সবাই মন খুলে মজা করেছে। কালী পুজোয় মনে হয় যেটুকুনি করতে পারিনি সেটা জগদ্ধাত্রী পুজোয় সবাই সেই মজাটা করেছে। তো এখন 12:10 বাজে, আর এখন মানে ছেলেরা সবাই এখন বাইরে জাগছে ঠাকুরের সামনে। আমরা জাগতে পারতাম যদি না কালকে সোমবার হতো। তো যাই হোক, কালকে তো মানডে, এবার তো যেন স্কুল আছে, কিন্তু ওদের কোনো ঘুমের এখনো মানে সময় হয়ে ওঠেনি। 12:14 বাজে, মানে ওরাও চাইছে যে আর একটু পুজো হোক, আর একটু মজা করি। মস্কিটো প্যাচ পা কেটে গেছে, পায়ে মস্কিটো প্যাচ লাগিয়েছে। তো যাই হোক, এখন এক্ষুনি ওদের তবলা বাজাবো, এক্ষুনি ঘুমিয়ে পড়বে। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করছি, দেখাবো নেক্সট ব্লগে। বাই বাই, সি ইউ, গুড নাইট। আর কালকে হয়ে যাবে আবার ঠাকুর। আচ্ছা তোর একটু লটাকে ল বলে, ললা। তো কালকে আছে ঠাকুরের আমাদের, কালকে এখানে দধিকর্মা হবে। দধিকর্মার পরে কালকে সন্ধ্যাবেলায় হয়ে যাবে ভাসান ঠাকুর। তার মাঝে আমাদের আরো অনেক কিছু কাজ আছে, আর আমি নিজেও খুব টায়ার্ড হয়ে গেছি, এখন ভোরবেলা উঠতে হবে। তো বাই বাই, সি ইউ, গুড নাইট, দেখাবো নেক্সট ব্লগে।